এসি সার্ভিসিং করতে তো অনেকেই দেখেছেন, কিন্তু পানি দিয়ে এভাবে ফ্রিজ সার্ভিসিং করতে কখনো দেখেছেন? সার্ভিসিং করার পরে ফ্রিজ থেকে যে পরিমাণ ময়লা বের হয়েছে সেটা সত্যি অবাক করার মতো। তবে শুধু ময়লাই নয়, এই ফ্রিজটিতে আরো গুরুত্বপূর্ণ কিছু সমস্যাও ছিল। ইনশাল্লাহ আজকের পুরো ভিডিওতে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। সামনে যে বাটারফ্লাই কোম্পানির দানবাকৃতির ফ্রিজটি দেখতে পাচ্ছেন, ফ্রিজটিতে স্যারের অভিযোগ হচ্ছে হঠাৎ করেই ফ্রিজটির কুলিং বন্ধ হয়ে গিয়েছিল। চলুন দেখি আমরা পারি কিনা ফ্রিজটির সঠিক সমস্যা চিহ্নিত করে সঠিক সমাধান দিতে। আমরা ফ্রিজে পাওয়ার লাইনটি দিয়ে নিয়েছি, 5 থেকে 7 মিনিট হয়েছে, কিন্তু এখনো ফ্যান বা কম্প্রেসার কোনোটাই চালু হয়নি এবং ফ্রিজের ডিসপ্লেতেও কোনো পাওয়ার নেই। এই ফ্রিজগুলি যেহেতু সার্কিট কন্ট্রোল, তাই 5 থেকে 7 মিনিটের মধ্যে কম্প্রেসার চালু হওয়ার কথা ছিল। আমরা আগে এই বক্সটা খুলে নিব, কারণ এই বক্সের মধ্যেই রয়েছে একটা ছোট্ট পাওয়ার সার্কিট। এই ছোট্ট পাওয়ার সার্কিটের কাজ মূলত ফ্রিজকে অস্বাভাবিক বৈদ্যুতিক ভোল্টেজের ক্ষতি থেকে সুরক্ষা দেওয়া। আমরা আগে সার্কিটের আউটপুট ভোল্টেজটা মেপে দেখব আমাদের মেন পাওয়ার বোর্ডে এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ 224 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে ঠিকঠাক ভাবে কারেন্ট সাপ্লাই হচ্ছে। এখন আমরা যে মেন সার্কিট বোর্ডটি রয়েছে এটা খুলে দেখব। সার্কিটটি এখানেই রয়েছে। আমরা আগে সার্কিটটি বাহিরে বের করে নিব। একটা বিষয় খেয়াল করে দেখুন, সার্কিটটি যেখানে বসানো ছিল কি পরিমাণ পিঁপড়া এখানে জমে আছে। এই যে দেখুন, এর আগেও একবার সার্কিট বোর্ডটি ব্লাস্ট হয়েছিল, হয়তো পিঁপড়া নয়তো টিকটিকির কারণেই। আমরা সার্কিট থেকে জ্যাকগুলি খুলে সার্কিটটা আগে বের করে নিব। মিটারটি আমরা কন্টিনিউটি মোডে সেট করে আমরা সর্বপ্রথম সার্কিটে থাকা ফিউজটি মেপে নিব। দেখতে পাচ্ছেন ফিউজে কোনো কন্টিনিউটি শো করছে না, অর্থাৎ আমাদের ফিউজটি কেটে গিয়েছে। এখন কথা হচ্ছে, ফিউজ যেহেতু কেটেছে অবশ্যই শর্ট সার্কিটের কারণেই কেটেছে, তাই আগে আমাদের ফিউজ কাটার কারণটা খুঁজে বের করতে হবে। আমরা এই সার্কিটটিতে টোটাল 4টা পার্টস পরিবর্তন করেছি: ফিউজ, স্টেপ ডাউন ট্রান্সফরমার, ব্রিজ রেকটিফায়ার এবং ক্যাপাসিটর। আমরা এখন সার্কিটের জ্যাকগুলি যেখান থেকে খুলেছিলাম এক এক করে সবগুলি লাগিয়ে নিব। আমরা এখন ফ্রিজে পাওয়ার লাইনটি দিয়ে নিব। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের ফ্রিজের কম্প্রেসারটি চালু হয়ে গিয়েছে। সবকিছু লাগিয়ে ফ্রিজ চালু করেছি, প্রায় 10 মিনিট হয়েছে। কন্ডেন্সারে খুব সুন্দর হিট চলে এসেছে। এমনিতে ফ্রিজে গ্যাসে কোনো সমস্যা নেই, কিন্তু আরেকটি ছোট্ট সমস্যা রয়েছে, সেটি হচ্ছে কন্ডেন্সারের পিছনে লাগানো কুলিং ফ্যানের বাতাস কন্ডেন্সারে থাকা ময়লার কারণে এপাশ থেকে ওপাশ পৌঁছাচ্ছে না, যার ফলে কন্ডেন্সারের হিট ঠিকভাবে নিষ্কাশন হতে পারছে না। এমন পরিস্থিতিতে কম্প্রেসার ওভারহিট হয়ে টিপ করার মতো সমস্যা দেখা দিতে পারে। ইনশাল্লাহ ভালো করে সার্ভিসিং করে দিলেই হবে। ভালো করে পানি মেরে ওয়াশ করে নিব। খুব বেশি না, এই ময়লাগুলি বের হয়েছে ফ্রিজ থেকে। একটাবার কল্পনা করে দেখুন, একটা ফ্রিজের মধ্যে এত ময়লা কিভাবে জমতে পারে। ফ্রিজটির আমরা সব কাজ শেষ করে গতকাল রাতে চালু করে রেখে গিয়েছিলাম এবং বোতলে করে ডিপে পানি রেখে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন বোতলে রাখা পানিটা মাশাআল্লাহ খুব সুন্দর বরফ জমেছে।